পঞ্চম পাঠ ইবাদতগত শিরকের পরিচয় ও বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা। ইবাদতগত শিরকের পরিচয়। আল্লাহ এবং মানুষের মাঝে সম্পর্ক হল সৃষ্টিকর্তা ও স্রষ্টার সম্পর্ক। মানব জীবনে অপর কোনো মাখলুক বা সৃষ্টির তথা অপর কোনো মানুষ, চন্দ্র, সূর্য, আগুন, পানি, পাথর, বৃক্ষ, পশু, পাখি ইত্যাদির যত অবদানই থাকুক না কেন ইহারা সকলেই আল্লাহর সৃষ্টি। ইহারা কেউ মানুষের সৃষ্টিকর্তা নয়। আর কোনো সৃষ্টি যখন মানুষের স্রষ্টা নয়, তখন মানুষের প্রতি তাদের যতই অবদান থাকুক না কেন তারা ইবাদত পাওয়ার যোগ্য নয়। কারণ তারা তাদের মাঝে উপকার ও ক্ষতি করার যোগ্যতা তাদের নিজস্ব নয়, বরং আল্লাহই দিয়েছেন। মানুষ ইবাদত করলে একমাত্র আল্লাহরই করবে। ইহা বান্দার প্রতি আল্লাহর অধিকার। যেমন আল কুরআনে আছে, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। আশা করা যায় যে তোমরা মুত্তাকি হতে পারবে। সূরা আল বাকারা ২১। হাদিস শরীফে বলা হয়েছে, নিশ্চয়ই বান্দার প্রতি আল্লাহর হক হল বান্দা আল্লাহর ইবাদত করবে ও তার সাথে কোনো কিছুকে শরিক করবে না। সহিহ আল বুখারী ২৮৫৬ ও সহিহ আল মুসলিম ৩০। একজন বান্দার আত্মিক, দৈহিক, কথা বা কর্ম যত ধরনের ইবাদত হোক না কেন সবই একমাত্র আল্লাহ তাআলার জন্যে হতে হবে। অন্য কারও এতে বিন্দুমাত্র অংশীদারিত্ব থাকার সুযোগ নেই। আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক সাব্যস্ত করলে তা শিরকে আকবরে পরিণত হবে। ইবাদতগত শিরকের বৈশিষ্ট্যাবলী। ইবাদতগত বিষয়গুলো যেহেতু বান্দার আত্মিক, দৈহিক, কথা বা কর্মসহ সকল বিষয়ের সাথে জড়িত, সেহেতু সবগুলো বিষয়কে এক স্থানে পেশ বা আলোচনা করা বেশ মুশকিল বা কঠিন ব্যাপার। তাই এখানে কিছু বিষয়কে পেশ করা হল। ১. আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদাহ করা। সাজদাহ আল্লাহ তাআলার মহব্বত, সম্মান, আনুগত্য ও বিনয় প্রকাশের বিশেষ মাধ্যম হিসেবে ইহা একটি বিশেষ ইবাদত। তাই আল কুরআন ও আল হাদিসে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদাহ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কারণ ইবাদত ছাড়া বা চূড়ান্ত ভক্তির প্রকাশ ছাড়া কেউ কাউকে সাজদাহ করে না। অনুরূপভাবে সম্মান প্রদর্শনের জন্য অনেকেই সাজদাহ করে। যেমন আমাদের দেশে বড়দের দেখলে কদমবুসি করা। ইহাও এক ধরনের সাজদাহ। আল্লামা ইবনে আবেদিন শামী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাজদাহই হল মূল। কেননা কিয়াম বা দাঁড়ানো ছাড়াই স্বতন্ত্রভাবে সাজদাহ একটি ইবাদত হিসেবে স্বীকৃত ও নির্ধারিত। যেমন তিলাওয়াতে সাজদাহ। পক্ষান্তরে শুধু কিয়াম বা দাঁড়ানো স্বতন্ত্রভাবে ইবাদত হিসেবে স্বীকৃত নয়। এই জন্য কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে সাজদাহ করে, তবে সে কাফির বলে গণ্য হবে। কিয়ামের বিষয়টি এমন নয়। ২. কোনো অলিকে অদৃশ্য ক্ষমতার অধিকারী মনে করা। মানব জীবনে এমন অনেক প্রয়োজন আছে যা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। যেমন সন্তান দান, রোগ মুক্তি, কর্মসংস্থান ইত্যাদি। এই জাতীয় বিষয় প্রাপ্তির জন্য প্রয়োজনীয় উপকরণ অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কেননা একমাত্র আল্লাহই বান্দার সকল হাজত পূরণ করে থাকে। কিন্তু অনেকেই এই সকল বিষয়ের সমাধান জীবিত বা মৃত অলিদরবেশ বা তাদের কবর মাজারে গিয়ে আবেদন করে, যা শিরকে আকবর ও তাদের শেষ পরিণতি জাহান্নাম। ৩. আল্লাহ ছাড়া অন্যের জন্য তাওয়াফ করা। কোনো কিছুর চারদিকে প্রদক্ষিণ করার নাম তাওয়াফ। সাজদাহ ও নামাজের মতো ইহাও একটি ইবাদত। তবে পার্থক্য এতটুকু যে পৃথিবীর যে কোনো স্থান হতে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ ও সাজদাহের ইবাদত পালন করা যায়।
আর তাওয়াফের ইবাদত কাবা ঘরের চারদিকে ঘুরে ঘুরে করতে হয়। কাজেই কারও প্রতি ভক্তিশ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যে তার কবর মাজার, স্মৃতিবিজড়িত স্থান বা অন্য কিছুর তাওয়াফ করা সুস্পষ্ট শিরকে আকবর এবং ইহার পরিণতি হল জাহান্নাম। ৪ অন্য কারো জন্য নজরমানত করা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে মানত, উৎসর্গ, জবাই, কুরবানি ইত্যাদি করা শিরক। জীবিত বা মৃত কোনো পীরের নামে, বাবার নামে, খাজার নামে, অলির নামে বা তার কবর মাজারের নামে মানত করা, জবাই করা এবং মান্তের মাধ্যমে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সন্তুষ্টি হাসিল উদ্দেশ্য পোষণ করা সবই এই পর্যায়ের শিরকে আকবর, যার পরিণতি হল জাহান্নাম। উলামায়ে কিরামের মতে, আউলিয়ায়ে কিরামের কবর মাজারে তাদের নৈকট্য বা নেকঞ্জর লাভের জন্য মানত করার ধরন এই যে মানতকারী বলবে, হে আমার সর্দার বা গুরু বাবা, যদি আমার হারানো ব্যক্তি ফিরে আসে বা আমার অসুস্থ ব্যক্তি সুস্থ হয় বা আমার হাজত চাওয়া পূর্ণ হয়, তাহলে আপনার জন্য এই পরিমাণ স্বর্ণ, রৌপ্য, খাদ্য, মোমবাতি বা তৈল দেব। ইহার অনেকগুলো কারণ আছে। ১ ইহা মাখলুক বা সৃষ্টি জীবের জন্য নজরমানত করা হয়। আর কোনো সৃষ্টির জন্য নজরমানত করা বৈধ নয়। নজরমানত হল ইবাদত, আর ইবাদত কোনো সৃষ্টির জন্য করা যায় না। ২ যার জন্য মানত করা হয় সে মৃত। মৃত ব্যক্তি কোনো মালিকানা লাভ করতে পারেন না। ৩ সবচেয়ে জঘন্য হল এরূপ মানতকারী ধারণা করে যে দুনিয়াদারি কাজকর্ম পরিচালনায় আল্লাহ ছাড়া মৃত ব্যক্তিও কিছু করতে পারে। এই আকিদাহ বা দৃঢ় বিশ্বাস হল কুফরি।